আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাতে চলেছি, দেখুন আমাদের সামনে আছে একটি ওয়ালটন এলইডি টিভি এবং এই টিভিটিতে যে সমস্যাটি নিয়ে এসেছে, আমি টিভিটি স্ট্যান্ড বাই অন করে নিয়েছি। দেখুন টিভিতে আলো চলে এসেছে, কিন্তু টিভিতে কোনো ছবি নেই, কোনো লেখা নেই। এই সমস্যাটি নিয়ে টিভিটি আমাদের কাছে আজকে এসেছে। তো এই টিভিটি কিভাবে ওকে করতে হবে সেই কাজটি দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। আজকের এই টিভিটি ওয়ালটন কোম্পানির একটি টিভি। এই টিভিটির মডেল নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ালটন মডেল W32Q20। টিভিটির সমস্যাটি সমাধান করার জন্য টিভিটি প্রথমে আমরা খুলে নিচ্ছি। টিভিটি এই প্রথম খোলা হচ্ছে, এর আগে কখনো এই টিভিটি খোলা হয়নি। দেখুন স্টিকারটি আমরা টিভিটি খুলে নিয়েছি এবং এই টিভিটিতে যে সমস্যাটি দেখালাম, ছবি নেই, এটি ডিসপ্লে জনিত একটি সমস্যা এবং একটি কমন প্যানেল আমরা দেখতে পাচ্ছি। কিছু ভোল্টেজ পরিমাপ করব এবং ভোল্টেজ পরিমাপ করার মাধ্যমে আমরা সমস্যাটি খুঁজে বের করব যে কোথায় থেকে সমস্যাটি হচ্ছে। আসলে আমরা যারা ইলেকট্রনিক্স টেকনিশিয়ান সবাইকে কিন্তু ভোল্টেজ পরিমাপ করার মাধ্যমেই সমস্যাগুলো খুঁজে বের করতে হয়। ভোল্টেজ পরিমাপ করার জন্য একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। মিটারের এই যে নেগেটিভ যে কানেক্টরটি, সেটি দেখুন আমি এই যে নেগেটিভে দিয়ে নিচ্ছি। বডির সাথে যে কোনোভাবে দিলেই হবে। টিভিটি আমরা স্ট্যান্ড বাই মোডটি অন করে নিচ্ছি। স্ট্যান্ড বাই মোডটি অন হয়ে গেছে। আমি এখন দেখব 12 ভোল্ট প্রেজেন্ট আছে কিনা। 12 ভোল্ট প্রেজেন্ট আছে। তারপরে দেখব ভিজিএইচ, ভিজিএল এই ভোল্টেজগুলো আছে কিনা। ভিজিএইচ, ভিজিএল কোনোটাই কিন্তু নাই। এখানে দেখতে পাচ্ছি আছে হলো 1.8 ভোল্ট কিন্তু প্রেজেন্ট আছে। তারপরে 3.3 ভোল্টও প্রেজেন্ট আছে। তো 12 ভোল্ট, 1.1, 3.3 ভোল্টগুলো প্রেজেন্ট আছে, কিন্তু ভিজিএইচ, ভিজিএল ভোল্টেজটা প্রেজেন্ট নাই। এতে করে বুঝতে পারছি যে আমাদের এই যে ডিসপ্লেটি আছে টিভির, অর্থাৎ প্যানেল, সেই প্যানেলটি প্রবলেম হয়েছে। আর এই মডেলের প্যানেল থেকেই এই সমস্যাটি বেশি হয়। প্যানেল নাম্বারটি আমি দেখানোর চেষ্টা করছি। প্যানেল নাম্বারটি দেখতে পাচ্ছি LSC 320
AN10H03। তো এই নম্বরটি সার্চ দিলে কিন্তু এই ডিসপ্লেটি চলে আসবে বা ডিসপ্লের ডাটা শিটটি চলে আসবে। এখানে ডিসি টু ডিসি আইসি যেটি আছে আইসি নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি SM4186 অর্থাৎ 4186। এই মডেলের প্যানেলটি কিন্তু সিকিবি লাইন শর্ট বেশি হয়। তো সিকিবি লাইন কিভাবে শর্ট চেক করতে হবে সেটি প্রথমে দেখে নিচ্ছি যে আমাদের সিকেবি শর্ট আছে কিনা। সিকেবি লাইন যদি আমরা বুঝতে যাই যে কোনগুলো সিকেবি লাইন, একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে আমাদের যে গেট কপটি আছে, গেট কপটির এই যে এই কয়টি টেস্ট পয়েন্ট আছে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9। এই 9টি টেস্ট পয়েন্টই কিন্তু CKB1 CKB2 CKB1 CKB2 এখানে কিন্তু আছে এই টেস্ট পয়েন্টগুলোর মধ্যেই। এবং ঠিক একইভাবে এই টেস্ট পয়েন্টগুলো যদি আমরা মিটারের ওহমসে দিয়ে আমরা যদি পরিমাপ করি তাহলে এই পাশে, এই যে এই পাশ থেকে এই পাশে কিন্তু আমাদের মিটারটি শো করবে। অর্থাৎ এক একটি টেস্ট পয়েন্টের সাথে দেখবেন এক একটি লাইন এখানে শো করছে। তো এতে করে আমরা বুঝতে পারি এই টেস্ট পয়েন্টের সাথে যেগুলো সম্পৃক্ত বা যেগুলো মিটারে কানেক্টিভিটি দেখায়, মানে রিডিং দেখায়, সেই লাইনগুলো কিন্তু এই একই লাইন, এই পাশের লাইনগুলি আসলে এই পাশে এসেছে। তো প্রথমে আমি পরিমাপ করে নেব এই টেস্ট পয়েন্টের সাথে কোনো লাইন শর্ট আছে কিনা। যদি CKB1 CKB2 এ ধরনের কোনো শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেতে ছবি আসবে না এবং আমরা যে ভোল্টেজ মিসিং পেয়েছিলাম, এই যে এখানে VGH VGL এই ভোল্টেজগুলো বা AVDD এই ভোল্টেজগুলো মিসিং পেয়েছিলাম, সেই ভোল্টেজগুলো কিন্তু আসবে না যদি আমাদের সিকেবি লাইন শর্ট থাকে। শর্ট পরিমাপ করার জন্য আমি একটি অ্যানালগ মাল্টিমিটার নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি মিটারে শর্ট দেখাচ্ছে এই পাশটা। এরপরে এই টেস্ট পয়েন্ট থেকে আমি দেখব এই টেস্ট পয়েন্টে, এখানেও কিন্তু মিটারে শর্ট দেখাচ্ছে। তো এই সাইডটা আমি শর্ট পেয়েছি। এবারে আমি এই সাইডটা দেখব এখানে শর্ট দেখায় কিনা। এখানে লাইনটি কালার করা থাকে, একটু পরিষ্কার করে নিচ্ছি লাইনটা যাতে পরিমাপ করতে সুবিধা হয়। এবারে আমি এই সাইডটা একটু পরিমাপ করে নিচ্ছি, এখানেও কিন্তু শর্ট দেখাচ্ছে। তো দুই সাইডে শর্ট দেখাচ্ছে। তো আমি একটি কাজ করব, এখন যে কোনো একটি সাইড আসলে কেটে দিব। কেটে দিয়ে দেখব যেহেতু দুই সাইডে একই লাইন, এই সাইডের লাইন এই সাইডে এসেছে, সেহেতু দুই সাইডে শর্ট দেখাতে পারে। আমি সার্কিট থেকে ডিসপ্লের ভিতরে যে সিকিবি লাইনগুলো আছে সেই লাইনগুলো ডিসকানেক্ট করে দেখব যে এই সাইড শর্ট দেখায় নাকি এই সাইডটা শর্ট দেখায়। তো আমি প্রথমে
এই সাইডটা শর্ট কেটে নিচ্ছি, যেহেতু এটা এই সাইডে এক সাইড শর্ট দেখিয়েছে, এই সাইডটা কেটে নিচ্ছি। এখানে 4টি টেস্ট পয়েন্ট আমি কেটে নিচ্ছি। এই সাইডটা কেটে নিয়েছি। এই সাইডটা আমি দেখে নেব শর্ট আছে কিনা। তো আমরা এই যে ডিসপ্লের সাইড থেকে, সার্কিটে না, ডিসপ্লের এই দিক থেকে পরিমাপটা করতেছি, এখানে কোনো শর্ট আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। সার্কিটে লাগানো অবস্থায় কিন্তু শর্ট দেখিয়েছিল, আমি কাটা অবস্থায় দেখব শর্ট দেখায় কিনা। কাটা অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি কোনো প্রকার শর্ট দেখাচ্ছে না এখানে। তো আমার মনে হচ্ছে আমি ভুল সাইডটি কেটে ফেলেছি, যেহেতু এই সাইডটা ডিসপ্লে এই সাইডটা ঠিক আছে। আমাকে এখন এই সাইডটা দেখতে হবে, এই সাইডটা কাটার পরে এই সাইডটা শর্ট আছে কিনা। জাস্ট চাকু দিয়ে একটু চাপ দিয়ে ধরলে কিন্তু লাইনগুলো কেটে যাচ্ছে। তো এবারে এই সাইডটা আমি দেখব শর্ট আছে কিনা, যেহেতু এই সাইডটা আমার কোনো শর্ট নেই টিভিতে, এবং এই সাইডটা আমি দেখতেছি। এখন অলরেডি শর্ট পাচ্ছি এই সাইডটা, মিটার কিন্তু রিডিং দেখাচ্ছে। এই সাইডটা অলরেডি শর্ট পেয়েছি। তো ডিসপ্লের দুইটি সাইডই আমাদের কাটা হয়ে গেছে, এই সাইড এবং এই সাইড, দুইটি সাইড কাটা হয়ে গেছে। এই সাইডটা কোনো শর্ট নেই ডিসপ্লে থেকে, কিন্তু এই সাইডটা শর্ট। তো আমরা এখন যে কাজটি করতে পারি, আমরা এই শর্টটি রিমুভ করতে পারি। শর্ট রিমুভ করলে কিন্তু আমাদের এই টিভিটি ওকে হয়ে যাবে। আর শর্ট যদি রিমুভ আমরা না করি, অনেক সময় শর্ট রিমুভ করতে গিয়ে আর ডিসপ্লের মধ্যে বেশি শর্ট হওয়ার কারণে পুরে আরও বেশি শর্ট হয়ে যায়, তখন কিন্তু ডিসপ্লেটি ওকে হয় না। এর কারণে আমরা এই শর্টটি রিমুভ করব না। যেহেতু শর্ট রিমুভের মেশিন আমাদের এই পাবনাতে এখনও আসেনি, এটা ঢাকায় থাকতে পারে সম্ভবত, সেহেতু আমরা এই সাইডটা বাদ দিয়ে এই সাইডটা প্রথমে যে কেটেছিলাম, এই সাইডের সিকেবি লাইনগুলো আমরা সংযোগ দিয়ে দেব, এবং টিভিতে পাওয়ার দিলে কিন্তু আমাদের টিভিটি ওকে হয়ে যাবে। তো দুই সাইডে কাটা অবস্থায় ভোল্টেজ আসে কিনা, যে ভোল্টেজ মিসিং ছিল সেই ভোল্টেজগুলো আসে কিনা আমরা একটু পরিমাপ করে দেখব। ভোল্টেজ পরিমাপ করার জন্য আবারও ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি, এবং টিভিটি আমি অন করে নিব। নেগেটিভটা আমরা টিভির বডিতে লাগিয়ে নিয়েছি, মিটারের নেগেটিভ কানেক্টরটি, এবং 12 ভোল্ট দেখুন ওকে আছে। এবং এখানে যখন ভোল্টেজ স্টেজে বি প্লাস ভোল্টেজটি মিসিং ছিল, ভিজিএইচ এবং ভিজিএল -10 ভিজিএইচ দেখুন প্লাস 32 ভোল্ট, এই দুটি ভোল্টেজ কিন্তু মিসিং ছিল, এবং এভিডিটি মিসিং ছিল। তখন এভিডিটি 14 ভোল্ট, এই ভোল্টেজটি মিসিং ছিল। এই ভোল্টেজগুলো ওকে হয়ে গেছে। এখন যদি আমরা টিভির স্ক্রিনে দেখি যে স্ক্রিনটা আসলে কী অবস্থায় আছে, টিভিতে কোনো ছবি আছে কিনা। দুই সাইড সিকেবি কাটা থাকলে কিন্তু কোনো ছবি আসবে না টিভিতে। তো দেখার জন্য আমি টিভিটি একটু দেখার চেষ্টা করছি। দেখুন টিভিতে কোনো ছবি নেই, কিন্তু কোনো লেখা নেই, এই অবস্থায় আছে। তো আমাদের যে কোনো একটি সিকেবি, অর্থাৎ যে সাইডটা শর্ট নেই সেই সাইডটা আমাদের কাটা আছে, সেই সাইডটা আমরা
সোল্ডারিং করে দিব, অর্থাৎ যে লাইনগুলো কেটে দিয়েছি সেই লাইনগুলো আমরা ওকে করে দেব। যে লাইনগুলো কেটে দিয়েছিলাম এই সাইডে এবং এই সাইডে যেখানে যে লাইনটা শর্ট নেই, দেখুন এইটা আর এইটা শর্ট ছিল, এই দুইটা আমি আলাদা করে রেখেছি এবং যেটা শর্ট নেই সেটা আমি কিন্তু কানেকশন দিয়ে দিয়েছি, এখানে কানেকশন দিয়ে দিয়েছি। তো কানেকশনগুলো দেওয়ার পর আমি ভোল্টেজটা আরেকবার পরিমাপ করে নিচ্ছি। দেখুন ভিজিএইচ ভোল্টেজ আছে, ভিজিএল -10 আছে। এবং এভিডিডি সব ভোল্টেজগুলো কিন্তু ওকে আছে। এবং টিভিটি যদি আমি দেখতে চাই, টিভিটি আমি একটু দেখে নিচ্ছি ডিসপ্লে থেকে রাস্টার এসেছে কিনা। টিভিটা আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর রাস্টার হলে এসেছে, দেখুন নো সিগন্যাল দেখা যাচ্ছে। ডিশ সংযোগটি দিয়ে নিচ্ছি, ডিশ সংযোগটি দিয়ে নিয়েছি এবং দেখুন ছবি কিন্তু চলে এসেছে, খুব সুন্দর ক্লিয়ার চকচকা ছবি চলে এসেছে। এবং আমাদের গ্লাসের মধ্যে দেখুন দেখা যাচ্ছে টিভিতে কিন্তু একদম চকচকা ছবি চলে এসেছে, কোনো প্রকার দাগ দাগ নাই, কোনো যে কিছু নাই, একদম চকচকা ঝকঝকা ছবি চলে এসেছে। তো টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে একটি কথা, সেটি হচ্ছে যে কোনো একটি সাইড আমরা কাটার পর যদি ছবি চলে আসে, যদি ছবিতে যদি দেখি যে একটু দাগ দাগ আসতেছে বা আজি আজি কোনো আসতেছে ছবির মাঝখানে, তাহলে কিন্তু আমরা যে সাইডটা কেটে দিয়েছি, যেমন দেখুন আমার এই সাইডটা কাটার লাইনটা দেওয়ার পরে এই সাইডটা কেটে দেওয়ার পরে কিন্তু ছবি এসেছে, কিন্তু এই সাইডে আমার যেটা শর্ট নেই সেটা আমি লাগিয়ে দেওয়ার ফলে আমার ছবিটা যদি দাগ দাগ থাকে সেই দাগ দাগটা কিন্তু চলে যাবে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি আমি কিভাবে কাজটি ওকে করলাম। চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যারা নতুন বা যারা নতুন কাজ শিখছে। তো টিভিটি ফাইনালি আমি সেট করে দেখব আমাদের টিভিতে ছবিটি কেমন আসে। তো এই ছিল আমাদের আজকের কাজ। দেখুন কাজটি কত সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি কিভাবে কাজটি ওকে করলাম। কাজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের আরও কাজ যদি দেখতে চান কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। এ ধরনের আরও কাজ দেখতে হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।